মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজছে ঠিক 11টা। তো রান্না বান্না সব কমপ্লিট হয়নি, জোগাড় করে নিয়েছি। আজকে রান্নার এখানে অনেক রকমের জিনিস আছে, বুঝতে পারছি না কোনটা করে উঠবো। ঠাকুর পূজা হয়ে গেছে, সমস্ত ঘরে কাজ কম্ম বাসি কাজ সব হয়ে গেছে। মনি স্কুলে চলে গেছে। তো মনিকে আজকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম পাস্তা। তো এখানে তো ওটা এত বেশি বলছি কেন, আমি এখানে পাস্তা একটুখানি রয়েছে আমার জন্য। এর থেকে আবার মেঘা খাবে বলেছে, মেঘা খেয়েছে, তারপরও বলছে আমি খাবো এর থেকে। মনি নিয়ে চলে গেছে। তো চলুন ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকুন। এখানে চিকেনও এনেছে, অল্প ছোট একটা মাছ পেয়েছিল, মানে চিকেন কিনে, মেয়েদের জন্য চিকেন কিনে যে টাকাটা বেঁচেছিল সেটা দিয়ে আমার জন্য একটুখানি মাছ নিয়েছে, কারণ আমার চিকেন অতটা ভালো লাগছে না, মাছ খাবো। এখানে আমি ফুলকপি আলু কেটে নিয়েছি, ভাজবো। আর টমেটো আজকে পোড়া করবো। এদিকে বলেছি যে বাবা যখন চিকেন এনেছে আমি রাত্রে তোদেরকে চিকেন বানিয়ে দেবো, তোরা রাত্রে খাবি, মাছটা বরং এবেলা করে দিচ্ছি, সবাই একটু করে খেয়ে নে। ওইটা একটা ছোট বড়া মাছ পেয়েছে, চিকেন কিনে যেটুকু, কারণ ওই চিকেন কিনে বলেই গিয়েছিল, কিন্তু আমার না চিকেন একদম ভালো লাগে না, আমি খ্যাচ খ্যাচ করছিলাম। তো সেই জন্য আমি বলেছি যে আমার জন্য অল্প ছোট একটু মাছ হলো, যেটুকু তোমার পয়সা তুমি আমার জন্য মাছ এনে দেবে, কারণ আমার মাছ খেতে ভালো লাগছে, মানে ইচ্ছে করছে। তো ধনে পাতাও দেখছে আছে, তো ধনে পাতা ছিটিয়ে একটুখানি মাছের ঝোল করবো। মেয়েদিকে বলেছি এবেলা তোরা আমার কথা অনুযায়ী মাছের ঝোল খেয়ে নে, রাত্রেবেলা আমি তোদের কথা অনুযায়ী চিকেন খেয়ে নেবো। তো এরকম একটা মানে চুক্তি হয়েছে মেয়েদের সাথে। এদের সাথে বলতে বড় মেয়ে তো আছে, বড় মেয়ের সাথে। আর পিন্টুও বলেছে আমাকে মাংস করে দিলেও আমি খেয়ে নেবো, মাছ করে দিলেও আমি খেয়ে নেবো, আমার কোনো অসুবিধা নেই। তো চলুন ফটাফট আজকে চিকেনটা এখন ফ্রিজে আপাতত ঢুকিয়ে দিই, ধোয়া হয়ে গেছে, টিফিন কারি করে পুড়িয়ে ঢুকিয়ে দিই। মাছের ঝোল করি, টমেটো পোড়া আমার খুব খেতে মনে যাচ্ছে, বেগুন আছে কিন্তু বেগুন আজকে পোড়াবো না, টমেটোই শুধু পুড়িয়ে খাবো, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে। ও বলছি আমার মুখে জল আসছে। আর ফুলকপি আলু ভাজা করবো, কিন্তু তার আগে আমি কিছু খাইনি, আমি কিছু খাবো, তারপর রান্না বান্না করবো। খাওয়া এই কমপ্লিট হলো, এখনো রান্না কিছু হয়নি, রান্না করে বসা। এদিকে ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দুটো টমেটো এখন পোড়ানো হচ্ছে। এখনো পেঁয়াজ কাটা হয়নি, টমেটোগুলোকে ভালো করে চটকিয়ে একদম ভর্তা বানাতে হবে। এখানে যে রান্না বসিয়ে দিয়েছি, রান্না তোড়জোড় চলছে। আর ওদিকে মেঘা আমাকে বলছে ডিমের মামলেট করে দাও, কারণ ও পড়াশোনা করতে করতে খিদা পেয়ে গেছে। আর এদিকে দেখো কীরকম বোকার মতো টমেটোগুলোকে হাতে করে উল্টাতে যাচ্ছি আর হাতে গরম ছ্যাঁকা খাচ্ছি। আমি এখন খাবে ডিমের মামলেট, সেই করেছি। খিদা পেয়ে গেছে নাকি পড়তে পড়তে, মাঝখানে একটু চুটুস টাটুস খেতে মন যাচ্ছে, পড়তে পড়তে নাকি বারে বারে খিদা এসে যাচ্ছে। তো বললো কি মা আমাকে একটু ডিমের মামলেট করে দাও, আমি খাবো। ঠিক আছে, দরজাটায় ছিটকিনি আটকে দিয়েছি, কারণ আমি বক বক করলে না ওর পড়ার ডিস্টার্ব হবে, আমি আপনাদের সাথে বক বক করবো। হ্যাঁ না, চশমা পরে ল্যাপটপের দিকে তাকিয়ে থাক না, তাহলে মাথা যন্ত্রণা হবে না, তাহলে তো মাথা যন্ত্রণা হবে। তো তেমনি মাইগ্রেনের প্রবলেম আছে। চামচ কি দেবো? চামচ দিয়ে যাবো, চামচ দিয়ে যাই। বাইরে গিল কারখানার আওয়াজ, তারপর আমি বক বক করবো আপনাদের সাথে, সেই আওয়াজ, এই জন্য ছিটকিনি আটকে দিয়েছি। আর বনি ঘরে থাকলে তো আরো আমাকে ছিটকিনি আটকে দিতে হয়। হ্যাঁ চামচ ধর। তাড়াহুড়ো করে রান্না করছি, মনিকে স্কুল থেকে নিয়ে আসতে যেতে হবে, 2:10 ছুটি। মেয়েটার ওপর দিয়ে এত ধকল যাচ্ছে, মানে কি বলবো। মেয়েটার পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসে, বোধহয় 15-16 তারিখ থেকে, তার আগেও হতে পারে, জানি না। ফেব্রুয়ারি মাস থেকে তো শুরু হবে, তো জানি হয় ফার্স্ট উইক নাহলে সেকেন্ড উইক। তো মেয়েটা রাত জেগে জেগে পড়ছে, মানে সেই পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে ও এখন থেকেই। কদিন ছুটি ছিল একটুখানি ল্যাদ খাচ্ছিল, এখন দেখছি প্রচণ্ড সিরিয়াস হয়ে ও পড়াশোনা শুরু করে দিয়েছে। কালকে রাত্রে 3:45 পর্যন্ত পড়েছে, তার আগের দিনে 3টে অবধি পড়েছে। আমি একটা ঘরে শুয়েছি, মানে আমাকে ও বললো যে তোমাকে তো সারাদিন কাজ করতে হবে, তো তুমি একটুখানি অন্য ঘরে শো, কেননা তোমার মাইগ্রেনের জন্য আলো জ্বললে মাথা ব্যথা তোমার অটোমেটিক্যালি আরও বেড়ে যাবে। তো সেই জন্য তো আমাকে অন্য ঘরে শুইয়ে দিল, আর ও অন্য ঘরে পড়তে হয়েছিল। এবারে 3:45 বেজে গেছে, 3টের সময় আমি ওকে ফোন করছি, মানে এই রুম থেকে না আমি ওই রুমে আর যেতে পারছি না ঘুমের ঘোরে, আর ঠান্ডাতে না কম্বল থেকে বেরোতেও ইচ্ছে করছে না। তোকে আমি ফোন করে বললাম কি বাবা তুই শুয়ে পড়, অলরেডি 3টে বাজছে। বললো হ্যাঁ মা এই শুয়ে পড়ছি। আমাকে মিথ্যে কথা বললো। এই দেখো আমার হাতটা পুড়ে গেছে, সেটা পিন্টুকে দেখাচ্ছি মাছ ভাজতে গিয়ে। তারপরে 3:45 সময় শুয়েছে।
আমি বললাম বাবান তুই শুয়ে পড়, কিছুতেই শুনল না, আমার কথা শুনলই না। পায়ে 2 কালারের জুতো। আর এখানে একজন জুতোগুলো ভিজে আছে বলে সেগুলো এখন আমার এই আসনটা দিয়ে দিয়ে মুছছে, কারণ ভিজে জুতো পরে ওয়াশরুমে যাওয়া বা ঘোরাঘুরি করা সম্ভব নয়। মেঘার কাছে আছে এক পাটি জুতো, এই যে লাল কালারের, আর আরেকটা কথা গেল ওখানে। হ্যাঁ, নোংরা নয়, ভিজে আছে, এটা হচ্ছে মেন কথা। আমার কাছে এসেছিল বলে কি তোমার এই শুকনো জুতোগুলো দাও, আমি পরে ওয়াশরুমে যাবো বা ঘোরাঘুরি করতে আমার লাগবে। আমি বলছি না, তুই আমরা ওটাকে শুকাকে যা, ফু দিয়ে দে, শুকা, ফু দিয়ে শুকা, ফু দিয়ে শুকিয়ে তারপরে ওটাকে পরে ঘুরে বেড়া, ঠিক আছে? শুকিয়েছে বললাম তো, ফু দে। শীতকালের দিনে কারু গায়েতে ঠান্ডা হাত, হ্যাঁ, আর এই ভিজে জুতো পরে। গুড ইভিনিং। তো আজকে একটুখানি শুয়েছিলাম, কিন্তু আমার চোখ মুখ দেখে বুঝবেন না, যে ভাববেন না আমি ঘুমাচ্ছিলাম, ঘুমাইনি, চুপচাপ শুয়ে ফোন দেখছিলাম। ব্যাড হ্যাবিট, শুয়ে ফোন দেখা। তো দুপুরবেলায় কি বলুন তো, ঘুমালে না আর বেলা সন্ধ্যের সময় করে উঠলে মনে হয় যেন কি যে গলাটা ব্যথা করছে, হাতগুলো ম্যাচ ম্যাচ করছে, শরীরটা খারাপ লাগছে। ওই সময় শরীরটা খুব খারাপ, কিন্তু আমি বলি না আমার শরীর খারাপ, এটা আমার বাড়িতে বলা চলবে না এবং কাউকে বোঝানো চলবে না। আমাকে সবসময় স্ট্রং থাকতে হবে। আমি যখনই বলবো যে আমার শরীরটা খারাপ, তার 10 থেকে 15 মিনিট বাদে প্রত্যেকের শরীর খারাপ হয়ে যাবে আমাদের বাড়িতে। মেঘার সঙ্গে সঙ্গে লেবু কম্বল ঢাকা দিয়ে শুয়ে পড়বে, মনিও শরীর অসুস্থ হয়ে যাবে, ওর বাবা শরীর অসুস্থ হয়ে যাবে, সবার শরীর খারাপ হবে। মানে না, ঘোড়া দেখে খোঁড়া হয়ে যাওয়া, সেই হচ্ছে আমাদের বাড়ির সবাই। কি আসছে রে বাবা, হাত থেকে তো বাসন পড়ছে কেন? আর আমার শরীর খারাপ বলতে আমার এই ঠান্ডাটা 2-3 দিন ভালোই পড়েছে, আজকে তো আরো বেশি ঠান্ডা লাগছে। আমার কোমরের যন্ত্রণাটা প্রচন্ড বেড়ে গেছে। আমার কোমরের যন্ত্রণা আছে, ব্যায়ামে মাথার যন্ত্রণা তো আছেই, মাইগ্রেনে ওষুধপালা খেতে হয়, কিন্তু কোমরের যন্ত্রণার জন্য আমাকে মানে ওষুধপালা খেতে হতো না। ওই একটু টবিরন ভলিনি এসব দিয়ে মালিশ করে ঠিক হয়ে যেত। বাট এবছরে শীতে যেন দেখছি যে যন্ত্রণাটা বেশি বেড়ে গেছে। সবসময় ঘরের মধ্যে, ছাদে যাওয়া হয় না, একটু শরীরে রোদও নেওয়া হয় না, কিছু না। এর ফলে দেখছি কোমরের যন্ত্রণাটা সেই লেভেলে বেড়ে গেছে, আজকে তো অনেকটাই বেশি। বেশ তো দাঁত বের করে ওকে কথা বলছি, কিন্তু আমার কি হচ্ছে আমি বুঝতে পারছি। একদম কোমরটা নোয়াতে পারছে না, নোয়ালে উঠতে গেলে লাগছে, বসতে গেলে লাগছে, হেললে লাগছে, চিত হয়ে চলে লাগলে সবেতেই ব্যথা লাগছে। আর সবেতেই এরকম ব্যথা নিয়ে না আমার ভীষণ অস্বস্তি হয়। পিন্টুকে বললাম, পিন্টু বললো কি যদি দেখো 2-3 দিন যদি না কমে ডাক্তার দেখিয়ে নেবে। কি ডাক্তার দেখাবো, কোমরে কি ব্যথা কি না আমি তো জানি কেন ব্যথা। এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এখানে তেল দিয়েছি, তেলটা একটু কম হয়েছে, আর একটুখানি দেবো। তেলটাকে ঢেলে নিয়ে তারপরে দিয়ে দেবো। তো এখানে লাল লাল চিকেন হয়ে গেছে, ওহ কালারটা কি এসছে অপূর্ব। তবে একটুখানি নুন মিষ্টিটা দেখে তারপরে নামিয়ে দেবো। তো রাত্রেবেলায় মেয়েরা বলেছে বিরিয়ানি খাবে, গরম গরম চিকেনের সাথে বিরিয়ানি। তো আমি বললাম ঠিক আছে, তাহলে পাপাকে দোকানে তো এক্ষুনি যাবো, গিয়ে বলে দেখি যে বিরিয়ানি নিয়ে আসবে না আমাকে আবার রুটি করতে বেশে। তা সে মতো তাহলে আমাকে আবার আটাটা বের করে রেখে দিয়ে যেতে হবে। তো আমি আটাটা তবু বের করে রেখে দিয়ে গেলাম ফ্রিজ থেকে, মেখে রেখে দিই তো আটা আমি। তো সেটা রেখে দিয়ে গেলাম, যদি বলে যে না বিরিয়ানি হবে না, আটা রুটি করো, তাহলে আমি তখন রুটি করে দেবো গরম গরম, মেয়েরা খেয়ে নেবে। বেশি তো রুটি আমাদের মানে লাগে না, আমার একটা, মনির একটা, আর মেঘার 2টো, আর ওর বাবা যদি খায় তো 2টো কি 3টে। তাও ওর পাপা রুটি খেলেও না রাত্রেবেলা ওর 1 মুঠো ভাত লাগবে। যদি রুটি 2টো খায় তাহলে ও অল্প ভাত খাবে, আর তাহলে শুধু ভাতই খাবে। যে হ্যাঁ শুধু রুটি খেয়ে শুয়ে পড়বে সেটাও খেতে পারে না, শুধু রুটি খেয়ে শুতে পারে না, ভাত খেতে বেশি ভালোবাসে, ভেতো বাঙালি যাকে বলে। আর এখানেতে মুদিখানা মাল নিলাম, আর একটুখানি ছোলা মাখা নিলাম, নিয়ে এবারে পিন্টুর দোকানে যাব, দিয়ে চা দিয়ে খাবো। সকালে কেমন তাহলে চা জোরে নাই, তাহলে এখানে খাবে এসো, ছোলা মাখা। কিন্তু একটা লঙ্কা দিয়েছে অনেক বড়, এই লঙ্কাটা বাড়িতে নিয়ে যাবো, রান্নাই দেবো বলে। কি বুদ্ধি,
তুমি এত কিপটা কোন জুস, তোমার হাত দিয়ে এক ফোঁটা জল গলবে না। খাবে তো এসো। চা যখন নেই কলাই ভাজা, আমি ভাবলাম চা আর ছোলা মাখা খাবো, কপালে জুটলো না চা। ফন্ডারাইজিস হয়ে যাবে বলছো? আমার থেকে 10 হাত দূরে তুমি, এত স্পিডে হাঁটো। কোথায় একটু আসতে যাবে তা না, ফুল স্পিডে যাচ্ছ একদম রকেটের গতিতে। এখন যাচ্ছি বিরিয়ানি কিনতে আমরা। হাঁপিয়ে গেলাম ওর সাথে হাঁটতে হাঁটতে, এত স্পিডে দৌড়াচ্ছ তুমি। আগাও গিয়ে লাইন দাও বিরিয়ানির দোকানে। আমাকে একটা আমার বান্ধবী জিজ্ঞাসা করেছিল যে তুই এই যে রাস্তাঘাটে ক্যামেরা অন করে ভিডিও করিস, তো একটু লজ্জা লজ্জা লাগে না? তো আমি বলেছিলাম যে হ্যাঁ, আমার প্রথমত খুব লজ্জা লাগতো। তো তারপরে মনি আমাকে অনেক এই লজ্জাটা কাটানোর জন্য অনেক বুঝিয়েছে। বোঝানোর পরে এখন আমার ঠিক হয়ে গেছে, এখন আমার কোনো আর লজ্জা লাগে না। প্রথম প্রথম ক্যামেরা অন করলেই না এদিক ওদিক দেখতাম যে বাবা কে আমাকে দেখছে, ভীষণ লজ্জা লাগতো। আর সত্যি ক্যামেরা অন করলে, এখনও ক্যামেরা অন করলে মানুষেরা আমার দিকে তাকিয়ে দেখে যে বাবা এই বিরিয়ানি নিচে আবার ক্যামেরা করার কী আছে রে বাবা। তো এরকম করে আমার দিকে এখনও তাকিয়ে দেখে। কিন্তু এখন কি হয়, কারো তাকিয়ে দেখছে না কি আমার নামে কথা বলছে, আমি সেগুলো অতটা আর গ্রাহ্য করি না। মনি আমাকে বলতো যে তুমি ক্যামেরা করছো, তুমি তো আর চোরের দায়ে ধরা পড়ে যাওনি, বা তুমি তো চুরি করছো না যে তোমার এটা লজ্জা লাগবে। তুমি তোমার নর্মাল ব্লগিং করছো। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হ্যাঁ এটা আপনি কী করছেন বা কেন আপনি ক্যামেরা করছেন, তখন তুমি বলে দেবে যে হ্যাঁ আমার ইউটিউবে একটা ব্লগিংয়ের চ্যানেল আছে, আমি তার জন্য ব্লগিংয়েতে এই ভিডিও দেবো, তো সেই জন্য আমি ব্লগিং করছি। তুমি সেটা বলে দেবে। তো এতে তোমার লজ্জা পাওয়ার কী আছে? কে দেখছে, কে কী করছে, তুমি তোমার কাজ করে যাবে, তুমি তোমার কাজে ফোকাস করো। তো এইভাবে আমাকে অনেক অনেক মানে মোটিভেট করেছে। তা এখন সত্যি বলছি, এখন আমার রাস্তাঘাটে ক্যামেরা করতে আমার লজ্জা লাগে না। বা কে দেখলো, কি আমাকে দেখে কে কী বলছে, আমি সেগুলো যত আর মানে গ্রাহ্য করি না, কেয়ার করি না। আমি আমার মতো কাজ করে যাই। তো এখানে মনি আবার পড়তে বসে গেছে। আমি বললাম না ও অ্যানুয়াল পরীক্ষার সামনে, তো তার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এখানে আমি দেখো আমার হাতে একটা ডায়েরি আছে, এটাতে সারা দিনের সংসারে কি যাবতীয় খরচা, কত টাকার মাল কিনলাম কি না, সব আমি এই ডায়েরির মধ্যে লিখে রাখি। আর সব থেকে বড় কথা, এখন কি বলুন তো, মাসের প্রথম তো, তো কোন টিউশনি মাইনে মেটানো হলো, কোন স্কুলে মাইনে মেটানো হলো, সেগুলো আমাকে এখানে লিখে রাখতে হয়। তাহলে কী হবে, লিখে লিখে না রাখলে কী হবে, মানে কোনো টিচারকে হয়তো আমি 2বার মাইনে দিয়ে ফেলবো, হয়তো কোনো টিচারকে হয়তো মাইনে দেবোই না। তো ওখানে সব টিচারদের নাম লেখা আছে। আর যখনই কোনো টিচারকে মাইনে দেওয়া হয়ে যায়, তার পাশে আমি টিক মার্ক দিয়ে দিই, তার মানে এই টিচারকে আমার দেওয়া হয়ে গেছে। আর তা না হলে, এটা না করলে না কোনো টিচারকে আমি দেবো, আবার কোনো টিচারকে মাইনা দেবো না। আর এখানে আমার ল্যাপটপ নিয়ে বসে গেছি, হিসাবপত্র লিখে নিয়ে মনির মতো পড়া করবে, আমি ভিডিও এডিট করে তারপরে শোবো। তো চলুন, ব্লগটা এখানেই এন্ড করলাম। আজকের মতো গুড নাইট। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।